নবদ্বীপ ধাম। এই নবদ্বীপ ধামেতে শচীনন্দন গৌর হরি আমার শচীগর্ভ সিন্ধু মাঝে জন্মগ্রহণ করে শচীগর্ভ সিন্ধু মাঝে জন্মগ্রহণ করে কলির জীবকে উদ্ধার করার জন্য ভক্তগণকে সঙ্গে করে নিয়ে শিবা সজঙ্গন নাচে আমার গোদারাই। শিবা সজঙ্গনে নাচে আমার গোদারাই। আর শিবা সজঙ্গনে নাচে আমার গোদারাই। অঙ্গনে নাচে আমার গোরারা। গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, হেমদণ্ডে বাহু তুলে 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 গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে। হরি বল হরি বল বলে সজঙ্গন মাঝে, হরি বল হরি বল বলে সজঙ্গন মাঝে, হরি বল হরি বল বলে সজঙ্গন মাঝে, হরি বল হরি বল বলে গৌরাঙ্গ নাচে। যেমন নীতি নীতি শিবা সঙ্গনে আমার গৌর হরি কীর্তন করেন, আজ ঠিক তেমনি ভাব পারিষদগণের সঙ্গে লয়ে ভক্তগণ মণ্ডলিত করে কীর্তন করছিলেন। কীর্তন করতে করতে ভাব জাগলেন। কি ভাব? আমার গৌরের কোন ভাব মনে উদয় হলো? উদয় হলো। কোন ভাব মনে উদয় হলো? আজ থেকে 732 বছর আগে এক ভক্তের কথা মনে উদয় হলো। তিনি কে? তিনি হলেন ভক্ত জয়দেব। আমরা শুনেছি ভগবানের নামে লীলা হয়, ভগবানের নামে প্রসাদ হয়, কিন্তু ভক্তের নামে ভগবান আজ প্রসাদ করে গেলেন। কেমন? বীরভূম জেলার এই জয়দেবের বাড়ি, সেখানে এই জয়দেবের নামে মেলা হয়। কতদিন? 1 মাস ধরে। ভগবানের নামে মেলা শুনেছি, কিন্তু ভক্তদের নামে মেলা আমি শুনি নাই। তাই আজ সেই ভক্তের কথা আপনাদেরকে শোনাবো। ওগো বীরভূম জেলায় অন্তর্গত কেন্দ্র বীরভূম জেলা অন্তর্গত কেন্দ্র বীরভূম জেলা অন্তর্গত কেন্দ্র বীরভূম জেলা অন্তর্গত কেন্দ্র মাতা হলো বামা দেবী, পিতা ভোজ দেব না। মাতা হলো বামাদেবী, পিতা ভোজ দেব না। তার মাতা হলো বামা দেবী, পিতা ভোজ দেব না। মাতা হলো বামাদেবী, পিতা ভোজ দেব না। এই জয়দেবের মায়ের নাম বামা দেবী, পিতার নাম হচ্ছে বসদেব, ভোজদেব। আর তার একটা কাকা আছে, তার নাম নিরঞ্জন।
কাকিমার নাম হচ্ছে যোগমায়া। এই 5 জনের সংসার। কি করে এই ছেলেটার নামে আজ মেলা চলছে দেখুন। ভক্ত ছাড়া ভগবান কোনো লীলা করেন না। তাহলে আজ ভক্ত কিভাবে লীলা প্রচার করছেন ভক্তর নামে দেখুন। ছোট্ট ছেলে জয়া 5 বছর বয়স। ওই অজয় নদীতে কোনোদিন ভরা জল থাকে না, হাঁটু ভরা জল। সেই জলের মধ্যে সাঁতার কাটছে, আবার কাদা মাখছে, আবার হাত তুলে হরিনাম করছে। যেমন হরিনাম করছে দেখুন। আজ হাত তুলে হরিবোল 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 বলছে। বলে বিপদ ভঞ্জনা তিলক তারনা মণি মনোরঞ্জনা মোরারি। বিপদ ভঞ্জন মণি মনোরঞ্জন তিলক তারণ বিপদ ভঞ্জন তিলক তারণ মণি মনোরঞ্জন মোরারি। বিপদ ভঞ্জন তিলক তারণ মণি মনোরঞ্জন জাগো 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 গিরিধারী। তুমি জাগো তুমি জাগো জাগো গে জাগো তুমি জাগো জাগো তুমি জাগো। ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম করছে। আর এদিকে এদিকে তার মা বামা দেবী তুলসী তলায় বসে বসে হরিনাম করছিল। হঠাৎ হরিনাম করিতে করিতে মরে গেল। হরিনাম করতে করতে মরে গেল। তুলসী তলায় নাম করে নাম করে বাবা নাম যে করে। তুলসী তলায় বামা নাম যে করে নাম যে করে বামা নাম যে করে। আর তুলসী তলায় বামা নাম যে করে নাম করে বামা নাম যে করে। ওই তুলসী তলায় বাবা নাম যে করে নাম করে বাবা নাম যে করে। তুলসী তলায় বামা নাম যে করে নাম যে করে বামা নাম যে করে। ওই তুলসী তলায় বামা নাম যে করে নাম যে করে বামা নাম যে করে। হরিনাম করতে করতে বামা দেবী মারা গেলেন। গ্রামের মানুষ জড়ো হয়েছে, তারা চোখের জলে ভেসে যাচ্ছে। হায় হায়, একটা ছোট্ট 5 বছরের ছেলে, তাকে রেখে দিয়ে চলে গেল। তাকে রেখে দিয়ে চলে গেল। একজন ছুটে গেল অজয় নদীতে। জয়া, কি দাদা, জয়া বাড়ি চ।
বলছি এই তো আমি এলাম চান করতে, এখন বাড়ি যাব কেন? এখন আমি বাড়ি যাব না। আমি বলছি তুই বাড়ি চ। কিসের জন্য বাড়ি যেতে বলছো? না বললে আমি যাব না। বলে ওরে তোর বাড়িতে বড় তোর বিপদ। বাড়িতে বড় বিপদ। আমার বাড়িতে বিপদ। এই তো আমি এলাম, বিপদের কথা না বললে আমি যাব না। বলে ওরে তুই বিপদের কথা না বললে যাবি না? তবে শোন, একটু আগে তোর মা মরে গেছে। বলে আমার মা মরে গেছে? বলে হ্যাঁ, আমার মা মরে গেছে তো আমি বাড়ি যাব কেন? আমি বাড়ি যাব কেন? আমার মা মরে গেছে, আমি বাড়ি যাব কেন? আসলে ছেলেটা জানে না যে মানুষ মরে গেলে এই জগতে আর কথা বলে না। মানুষ মরে গেলে আর কথা বলে না, আর কথা বলে না। বসে যায়, গলে যায়, কিন্তু কথা বলে না। তুমি বলছো বলে আমি বাড়ি যাচ্ছি। পথ দিয়ে যাচ্ছে, পথ দিয়ে যেতে যেতে এক কাকার সঙ্গে দেখা হয়েছে। বলছে কাকা শুনেছো কি রে জয়া, আমার মা নাকি মরে গেছে। আমার মা নাকি মরে গেছে। জয়া তোর মা মরে গেছে? সঙ্গে সঙ্গে ছুটছে। আবার একজনের সঙ্গে দেখা হয়েছে, ও বৌদি শুনেছো? বলে কি? বলে আমার মা মরে গেছে। তোর মা মরে গেছে? সেও ছুটছে পেছন পেছন। জয়া মনে মনে ভাবছে আমি যাকে বলছি সেই কিন্তু ছুটে যাচ্ছে আমার বাড়ির দিকে, আমার বাড়ির দিকে যাচ্ছে। দেখি তো কি হলো। গিয়ে দেখছে একটা তুলসী তলায় মাকে সাদা কাপড়ে ঢাকা দিয়ে শুয়ে রেখে দিয়েছে। সাদা কাপড়ে ঢাকা দিয়ে শুয়ে রেখেছে। জয়া গিয়ে ডাকছে, মা, ওই মা, এখনো ঘুমাবি? তোকে ঠান্ডা লেগে যাবে না? তোকে ঠান্ডা লেগে যাবে না? ওঠ, এই দেখ আমি ভিজে কাপড়ে এইছি, আমার গা মুছে দিবি না মা? ওঠ না, ওঠ। সারা রাত ধরে আমার সঙ্গে ঘুমালি, এতে কি তোর ঘুম হলো না? হলো না। এতেও কি তোর ঘুম হলো না মা? ওঠ, কথা বল মা। ও বাবা, বাবা দেখো না মা কেন কথা বলছে না? এই দুনিয়ায় মায়ের মতো সুন্দর আর কেহ না। আছে গো মা? কারো যদি বাবা মারা যায়, মা ছেলেটাকে মানুষ করে নিতে পারে, মানুষ করে নিতে পারে। কিন্তু কারো যদি মা মরে যায়, বাবা ছেলেটাকে মানুষ করিতে পারে বাবা না। ছেলেটাকে মানুষ করিতে পারে না। সব থেকে কোন মরাটা খারাপ জানো মা? কেউ যদি আগুনে পুড়ে মরে যায়, তার দিকে তাকানো যায় না। কেউ যদি বিষ খায়, তার দিকে তাকানো যায় না। কেউ যদি গলায় দড়িতে মরে যায় মা, তার দিকে কিন্তু তাকানো যায় না। তাই ভগবানের কাছে আমি হারবার বলি, ঠাকুর মৃত্যু যদি দিতে হয়, কোন হরিবাসরে আমার দিও। সংসারের মধ্যে থেকে যেন আমার মৃত্যু হয় না। সংসারে যদি মৃত্যু হয়, আমার ছেলে কাঁদবে, আমার স্ত্রী কাঁদবে, কিন্তু ঠাকুর তুমি তো সেদিন থাকবে না। তাই মৃত্যু যদি দিতে হয়, আমায় হরিবাসরে দিও। হরিবাসরে দিও। ছেলেটা কাঁদছে, তোমরা বলবে না? আমার মায়ের কি হয়েছে তোমরা বলো না? একবার বলো আমার মায়ের কি হয়েছে। একজন পাশ থেকে বলছে, ঠাকুর মশাই বাঁশ কাটতে হবে, কাঠ কাটতে হবে, শ্মশান যাত্রা করতে হবে। তাড়াতাড়ি করে ছেলেটা কোলের মধ্যে বসে বসে দেখছে বাঁশ কাটা হলো, মাকে দোলনা করা হলো, মাকে দোলনায় করে চারজনে কাঁধে করে লয়ে চলে যায়। চলে যায়।
তখন বুঝতে দেরি হলো না যে আমার মা এই জগতে আর নাই। তাই কেঁদে উঠল, বলল, মা গো, ও গো মা, মা, মা গো, আমার মা, মা গো, মা গো, মা, আমার মা। আমাকে ছেড়ে তুমি গেলে কোচলে, গর্ভধারিণী মায়া মা, জনম দুঃখিনী মায়া মা। মা, ও গো মা, জনম দুঃখিনী মায়া মা। ও গো মা, ও গো মা, আমার জনম দুঃখিনী মায়া মা। ও গো মা, আমার মা, গর্ভধারিণী মা, আমাকে ছেড়ে তুমি চলে যে গেলে, আমাকে ছেড়ে তুমি চলে যে গেলে, গর্ভধারিণী মায়া মা, জনম দুঃখিনী মায়া মা। ও গো মা, আমার মা, আমার গর্ভধারিণী মা। আমি তোমারই গর্ভে জন্ম নিলাম, বড় হলাম, মানুষ হলাম, তোমায় চিনলাম না। আমি তোমার গর্ভে জন্ম নিলাম, বড় হলাম, মানুষ হলাম, তোমায় চিনলাম না। আমি তোমারই গর্ভে জন্ম নিলাম, মানুষ হলাম, তোমায় চিনলাম না। আমার মা, জনম দুঃখিনী মা। ও গো মা, ও গো মা, আমার জনম দুঃখিনী মা। ও গো মা, আমার মা, আমার জনম দুঃখিনী মা। ও গো মা, আমার মা, জনম দুঃখিনী মা। ও গো মা, আমার মা, আমার জনম দুঃখিনী মা। ও গো মা, আমার জনম দুঃখিনী মা। আর মা চলে গেল। বাবা চিন্তা করছে এই ছেলেকে আমাকে মানুষ কি করে করব। সঞ্জয়া, আজ থেকে তুই আমার ফোনে পূজা করতে যাবি। ব্রাহ্মণের ছেলে, যাজন যজন ক্রিয়া করাই আমাদের ধর্ম। লেখাপড়া বাবা, আর লেখাপড়া তোকে করতে হবে না। আমারও তো বয়স হয়েছে, আমারও তো বয়স হয়েছে। আমি কবে চলে যাব, তুই খাবি কি করে? তার চেয়ে চল, আমি মন্ত্র বলবো, তুই শুনে শুনে শিখে নিবি। নিয়ে আমি যখন থাকবো না, তোর আর কোনো অভাব হবে না। অভাব হবে না। ছেলেটাকে টানতে টানতে নিয়ে গেল একটা রাজবাড়িতে। বলছে, বাবা ঠাকুর ঘর কোনটা? বলে, এই তো। তাহলে আমি যাই? বললেন না, তুই দুয়ারে বস, আমি পূজা করব, তুই শুনবি।
শুনে শুনে মুখস্থ করবি। বাবা ঠাকুর ঘরে ঢুকে গেল, আর ছেলেটাকে দোরগোড়ায় বসিয়ে দিয়েছে। ধূপ দিবি নৈবেদ্য সাজায়। ভোজদেব যখন পূজা আরম্ভ করিল, পূজা আরম্ভ করিল। জয়া মনে মনে করছে বাবা কি মন্ত্র বলছে আমি তো বুঝতে পারছি না। বুঝে দরকার নেই, বাবা যা করছে করুক, আমি এখানে শুরু করে দিই। জয়া আরম্ভ করে দিল হরিনাম। জয় গোপাল কৃষ্ণ মুরারে, হে নাথ নারায়ণ হরে। জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে রাধা কৃষ্ণ মুরারি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারে, হে নাথ নারায়ণ হরে। গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি, হে রাধা নারায়ণ হরি। গোপালা গোপালা গোবিন্দ, গোপালা গোপালা গোবিন্দ। গোপালা গোপালা গোবিন্দ, গোপালা গোপালা গোবিন্দ। আরে গোপালা গোপালা গোবিন্দ, গোপালা গোপালা গোবিন্দ। জয় গোপালা গোপালা গোবিন্দ, গোপালা গোপালা গোবিন্দ। গোপালা গোপালা গোবিন্দ, গোপালা গোপালা গোবিন্দ। ওমা, বাবা কোথায় পূজা করছে? মন্দিরের ভেতরে বসে। আরে জয়া কোথায় হরিনাম করছে গো মা? কোথায়? দুয়ারে বসে। মায়েরা কোথায় বসে আছো? বৃন্দাবন। বৃন্দাবনে। তাহলে একটু হরিনাম করা যাবে না? হাত তুলে করবে না দিয়ে করবে? হাত তুলে, হাত তুলে অভ্যাস করতে হবে। কেন জানো না? আমরা যেমন ব্যাংকে টাকা রাখলে পরে ডবল হয়ে যায়, হাত তুলে থাকলে বলে না। শেষের দিনে যদি আমরা হাত তুলতে পারি, সেদিন কোনো নেতা আসবে না, মন্ত্রী আসবে না, কোনো প্রধানমন্ত্রী আসবে না, কিন্তু ভগবান তোমার সম্মুখে এসে দাঁড়াইবে। হাত তুলে বলা যাক, গোপালা গোপালা গোবিন্দ, গোপালা 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 গোবিন্দ, গোপালা গোপালা গোবিন্দ। আরে গোপালা গোপালা গোবিন্দ, গোপালা গোপালা গোবিন্দ। গোপালা গোপালা গোবিন্দ, গোপালা গোপালা গোবিন্দ। গোপালা গোপালা গোবিন্দ, গোপালা গোপালা গোবিন্দ। আরে গোপালা গোপালা গোবিন্দ, গোপালা গোপালা গোবিন্দ। গোপালা হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোপালা হরে। গোপালা হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে। গোপালা হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোপালা হরে। গোপালা গোপালা গোবিন্দ, গোপালা গোপালা গোবিন্দ। আরে গোপালা গোপালা গোবিন্দ, গোপালা গোপালা গোবিন্দ। রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। মদন মোহন কি জয়। পূজা হলো কি? জয়। বাবাকে জিজ্ঞাসা করছে তোমার পূজা হলো কি? জয়া, আমি পূজা করি আর না করি, তুই যে কি করছিস আমি বুঝতে পেরেছি। আমি পূজা করছি আর তুই হরিনাম করছিস। বলছে বাবা
ওই তুমি কি সমর্থিত ভাষা বলছো না, আমি বুঝতে পারছি না। তাই তুমি পূজা করে যাও আর আমি হরিনাম করব। বেশ বেশ, আমি চলে গেলে তখন বুঝবি। যা ঠাকুর ঘরে ঢুকে একবার প্রণাম করে আয়। জয়ার বাবা বেরিয়ে এসেছে, জয়া এবারে ঢুকে কপারটা দিয়ে দিয়েছে। যেই না কৃষ্ণকে প্রণাম করিল, নাম করিল, যেই জয়া প্রণাম করেছে না, অমনি ওই কৃষ্ণ কি বলছে জানো? কি রে জয়া, কেমন আছিস? তুমি কে বলো তো? তোমায় দেখতে পাচ্ছি না, অথচ কথা শুনতে পাচ্ছি। তুই যাকে প্রণাম করছিস আমি সেই কৃষ্ণ। আমি সেই কৃষ্ণ। তুমি কৃষ্ণ তো, তোমায় দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, তুই আমায় দেখবি? ও মা, সোনার থালার উপর থালায় কৃষ্ণ নবনী দিয়ে ডাকলে যাকে দেখ পাওয়া যায় না। যোগীগণ যারকে যোগ করে পায় না, মণিগণ ধ্যান করে যার দর্শন পায় না, সেই ভগবান স্বইচ্ছায় এসে জয়াকে বলছে তুই দেখবি? বলছে দেখবো না, তুমি আমায় দেখা দাও। জয়া কতটুকুর মা? 5 বছরে। ওই 5 বছরে বেশ ধারণ করে গোবিন্দ আমার দর্শন দিলে, এই দেখ জয়া আমি কৃষ্ণ। তুমি কৃষ্ণ? বাবা বলতো আমার মা মরেছে কৃষ্ণ দায়ী। ও কৃষ্ণ, কৃষ্ণ বল জয়া, তুমি আমার মাকে ফিরিয়ে দাও না। আমি কতদিন ভাত খেতে পাইনি, আমার বাবা আমায় টানতে টানতে পূজা ঘরে নিয়ে এসেছে। তুমি আমার মাকে ফিরিয়ে দাও না। জয়া, যে একবার এই জগৎ থেকে চলে যায় না, তাকে ফিরিয়ে নিয়ে আসা যায় না। জয়া, আমি তোর মাকে ফিরিয়ে দিতে পারবো না। তুমি তো এর জন্য দায়ী, ফিরিয়ে দেবে না কেন? আমি কতদিন ভালো করে ভাত খেতে পাইনি। এক কাজ কর জয়া, আমি তো তোর মাকে ফিরিয়ে দিতে পারবো না। আমি আজ থেকে তোর মা হব। আজ থেকে তোর মা আমি তোকে ভাত রান্না করে দেব। আমি তোকে ভাত রান্না করে কৃষ্ণ, তুমি আমার মা হবে, তুমি আমার ভাত রান্না করে দেবে, তোর বাসন মেজে দেবে, তোকে জামা প্যান্ট পরিয়ে দেব, তোকে স্কুলে পাঠিয়ে দেব। দেবে বলছো তো? কথা দাও। বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি আমার বাড়ি চলো, তুমি আমার বাড়ি চলো। বলে এই দেশে তো যেতে পারবো না, জানা যেমন ছিলাম আমি তেমন হয়ে যাই। আবার এসে সোনার কৃষ্ণ হয়ে গেল। সোনার কৃষ্ণ হয়ে গেল। এই সোনার কৃষ্ণ হয়ে গেছে। বাবা এখান থেকে বলছে কি রে জয়া, প্রণাম করা কি হলো? প্রণাম করা কি হলো? কৃষ্ণ তখন তার কোলে উঠে পড়েছে। বলছে বাবা, বাবা, যাকে আমি প্রণাম করেছি তাকে আমি কোলে তুলে নিলাম। কোলে তুলে নিলাম। রাখ রাখ বলছি রাখ। ঝকঝকে ঝকঝকে ঠাকুর পেয়ে অমনি তুই কোলে তুলে নিলি রে বাবা। আমার ছেলে হয়ে তুই চোর হলি। বাবা চোর বলবে না, আমি কিন্তু কোলে নিতে চাইনি। ও আমার নিজে কোলে উঠে, ও আমার নিজে কোলে উঠেছে। ছি, 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 ছি। জানো বাবা, ও আমার মা হবে বলেছে, ও আমার ঘরে রান্না করে দেবে বলেছে, আমার জামা প্যান্ট পরিয়ে দেবে, আমার স্কুলে পাঠাইয়ে দেবে। স্কুলে পাঠাইয়ে দেবে। বলিস কি রে, বলিস কি রে দয়া? আমি এতদিন ধরে পূজা যা করছি, আমায় কোনোদিন বললো না কি রে বৈষ্ণব কেমন আছিস, আর তোকে বলেছে ভাত রান্না করে দেব। ভাবুন তো মা। বাবা মনে মনে করছে
ধার্মিক তো হতেও পারে, কারণ সরল মনে কেউ যদি ডাকে না, মন্ত্র তন্ত্রের দরকার হয় না। তাই আমার ছেলে সরল মনে পূজা করেছে, সরল মনে ডেকেছে। ঠিক এমনই একটা গ্রামে ভোলা নামে ছেলে ছিল, মা খুব পেটুক, 50টা লুচিতে তার পেট ভরতো না, সেঞ্চুরি করে ছাড়তো। তাই গ্রামের মানুষ যদি কারো বিয়ে বাড়ি হতো না, সে লিখে রাখতো শুভ বিবাহ অনুষ্ঠান কিন্তু ভোলার প্রবেশ নিচে, ভোলার ভোলার প্রবেশটা নিষেধ। কেন জানো? কোনো কাজকর্ম করবে না, অথচ 100টা লুচি খাবে। তার রোজের যদি উপোস থাকে, তার কি দশা হয় গো? তা ভোলা মনের দুঃখে বনে চলে যাচ্ছে। ঠিক একটা মন্দির পেয়ে বাবাজিকে জিজ্ঞাসা করছে, ও বাবাজি কি রে? আমার নাম ভোলা, তা কি হয়েছে? আমি তোমার এই ঠাকুর ঘরের সব কাজ করে দেব, তার বিনিময়ে আমায় কিছু খেতে দেবে। বলে এখনকার দিনে এমন বিনা পয়সায় কাজ কে পায় গো? হ্যাঁ, দুটো খাবি তো? ঠিক আছে, তুই আমার এখানে থেকে যা। তা ভোলা সেখানে থেকে গেছে। পরের দিন কাজ করেছে, ব্রাহ্মণ ঠাকুর কি করেছে? রান্না করে ওকে আগে খেতে দিয়েছে। বলছে ভোলা লাগবে, বলছে হাঁড়িটা উঁচু করে দাও। সেদিন ঠাকুর মশাইরা খাওয়া হলো না। বলে ভোলা এত খায়, এর খাওয়া কমাতে হবে, একে মানুষ করতে হবে, একে মানুষের মতো মানুষ না করলে হবে না। পরের দিন ছিল শয়ন একাদশী, নির্জলা একাদশী। বলে ভোলা কি গুরুজি? বলে দেখ, আজ শয়ন একাদশী, কালকে ভালো মন্দ লুচি খাওয়া হবে। তাড়াতাড়ি করে সকালবেলা উঠে কাজ করে নিয়েছে। কাজ করে নিয়ে বলছে, গুরুজি তাহলে রান্নাঘরে চাবি কেন? বলে আজকে নির্জলা একাদশী। বলছে আমি জল খাবো না, আমায় খেতে দিতে হবে। জল খাবি না? আজকে কিছু খেতে নেই গুরুজি, আমায় না খেতে দিলে আমি বাঁচবো না। বলে বল তুই কি চাস? বলে আমায় 5 কেজি আটা দাও, 3 কেজি আলু দাও, আমি বনের মধ্যে নিয়ে গিয়ে রান্না করে খাবো। তাই গুরুজি কি করেছে? ভোলাকে 5 কেজি আটা দিয়েছে, 3 কেজি আলু দিয়েছে, ঘি দিয়েছে, মধু দিয়েছে। ভোলা মাথায় করে নিয়ে যাচ্ছে, যখন বলছে শোন ভোলা, বলুন গুরুজি। বলে দিয়ে খাবো। বলে কাকে? বলে রামকে। বনের মধ্যে নিয়ে গিয়ে রুটি তৈরি করেছে, ঘি আলু ভাতে দিয়ে মেখে গুরুজি বলেছে দিয়ে খাবে। তাই একটা আসন করেছে, দিয়ে পাতা পেরে দিয়েছে, দিয়ে ডাকছে শ্রীয় রাম শ্রীয় রাম শ্রীয় রাম। জয় জয় শ্রীয় রাম। শ্রীয় রাম শ্রীয় রাম শ্রীয় রাম। কিরে ভোলা, তুমি কে? ওই যে আমায় ডাকলি, আমি রাম। গুরুজি তো বলেছে রামকে ডাকতে, রাম এসেছে। তাহলে আপনি বসুন। শোন ভোলা, আমার খাওয়া শেষ হলে তবে তুই খাবি, তার আগে খাবি না। বলে ঠিক আছে।
এবার রাম খেতে আরম্ভ করে দিয়েছে। বলছে আরে লাগবে রাম? বলে যেগুলো আছে ওগুলো সব দে। বলে তুমি তো পাজি লোক আছো, হ্যাঁ আজকে আমার খাওয়া হলো না, আমার উপোস করতে হলো, তুমি সব খেয়ে নিলে, এবার আমি কি খাবো? বলে খেয়ে নিচ্ছি, আর কি করা যাবে, যা পরের একাদশীতে গুরুদেবকে বলবো আমি যে গুরুদেব এটা বাড়াতে হবে। আবার পরের একাদশী এসে বলে গুরুজি আজকে 10 কেজি আটা দাও আর 10 কেজি আলু দাও। বলে ঠিক আছে দেওয়া যাবে। তাহলে পরের একাদশীতে 10 কেজি আটা আর 10 কেজি আলু, ঘি মধু সেই মতো নিয়ে গেছে, বনের মধ্যে গিয়ে তৈরি করছে, ডাকছে, কি বলছে? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, সব কথুমতি দে ভগবান। জয় রঘুপতি রাঘব রাজা রাম, সব সুমতি দে ভগবান। জয় রঘুপতি রাঘব রাজা রাম, সবই করিয়ারা সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, সব সুমতি দে ভগবান। জয় রঘুপতি নারায়ণ রাজা রাম, পতিত পাবনি সীতারাম। সীতারাম জয় জয় সীতারাম। সীতারাম জয় জয় সীতারাম, সীতারাম জয় জয় সীতারাম। সব কথুমতি দে ভগবান। শ্রীপতি হে ভগবান। জয় জয় রঘুপতি নারায়ণ সীতারাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। হরে রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম। সীতারাম জয় সীতারাম, সব কথুমতি দে ভগবান। সবকো সুমতি হে ভগবান। রঘুপতি নারায়ণ সীতারাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। কিরে ভোলা, রুটি হলো? বলে এটা আমার কে? বলছে এটা আমার বউ সীতা। বলছে এ কত খাবে? বলছে আমি যা খাই সেটাই খাবে। বলে আজও আমার খাওয়া হলো না। আগের বারে 5 কেজি এনেছিলাম, সব খেয়েছে, আবার সীতা এসেছে, সব তৈরি করে দিয়ে দিয়েছে, আজকেও আমার খাওয়া হলো না। গুরুজিকে বলবো ডবল করে দিতে। আবার একাদশী এসেছে, গুরুজি ওটা 30 কেজি আটা দিতে হবে, 30 কেজি আলু দিতে হবে। গুরুজি মনে মনে করছে ভোলা করবে কি, গায়ে মাখে নাকি? এত আটা, এত ঘি মধু, এত আলু দেখতে হবে আমার। মাথায় করে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বনের মধ্যে রেখে দিয়ে হরিনাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
ছুটি হলো, বলছে তোমাদের সঙ্গে এরা কারা এসেছে? বলছি কেন, এটা হনুমান, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন ফ্যামিলি নিয়ে এসেছি। ও, আজকে ফ্যামিলি নিয়ে এসেছো, আমি রোজ রোজ তৈরি করব আর তোমরা খেয়ে চলে যাবে? আজ তোমরা তৈরি করবে আর আমি খাবো। কেমন সরল মন দেখো। সীতা আটা মাখতে শুরু করে দাও, হনুমান কাঠ গুঁড়িয়ে নিয়ে এসো, লক্ষণ জাল দাও। এখানে তৈরি হচ্ছে আর ভোলার নাম করছে আর মাঝে মাঝে দেখছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে এ হরে। ভোলা, এখানে বসে বসে হরিনাম করছি, রুটি কে করছে? গুরুদেব, ওইদিকে চেয়ে দেখো হচ্ছে। কে করছে? বলে ওই যে তুমি যাদের ডাকতে বলেছো তারা তৈরি করছে, আজ আমি খাবো। ওই চেয়ে দেখো না, ওইদিকে চেয়ে দেখো, তৈরি করছে। জানো গুরুদেব, ওদের কত সুন্দর সুন্দর দেখতে জানো? কাদের? ওই যে রাম, সীতা, লক্ষণ, হনুমান, ভরত, শত্রুঘ্ন এরা এসেছে। জানো এদের সঙ্গে কথা বলে কি আনন্দ পাই। ভোলা, আমি দেখতে পাচ্ছি না কেন? তুই দেখতে পাচ্ছিস না, আমি কেন দেখতে পাচ্ছি না? তুমি দেখবে, যেই না বলা হাত ধরেছে গুরুদেবের, গুরুদেব দেখতে পেয়ে প্রভু প্রভু তুমি এসেছো প্রভু। শোনো গুরুজি, আমি তোমার ডাকে আছি। ভোলা সরল মনে ডেকেছে, তাই আমি এসেছি। কেন জানো? ভোলার জ্ঞান নাই, ভোলার বুদ্ধি নাই, বিবেক নাই, বৈরাগ্য নাই। ও জানে এরা কোনো গ্রামের মানুষ। আমার নাম রাম, ওর নাম সীতা, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, হনুমান। ও জানে না যে আমরা দেবতা, তাহলে ও সরল মনে ডেকেছে। সরল মনে দেখেছে, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, সোনার থালায় রূপোর থালায় খিসার নবনীর জ্বালা সাজায়ে ডাকে। বাজায় ডাকে। কিন্তু গুরুজি এই ভোলার মতো, এই ভোলার মতো নয়নে জলে বক্ষ ভাসায়ন করে, নয়নে জলে বক্ষ ভাসায়ন করে, বলে এমনই করে কেউ ডাকে না। এমন করে কেউ ডাকে আমায় এমন করে কেউ ডাকে না। বলে নয়নে জলে বুক ভাসায়, এমন করে কেউ ডাকে না। নয়নে জলে বুক ভাসায়, এমন করে কেউ ডাকে না। নয়ন জলে বুক ভাসায়, এমন করে কেউ ডাকে না। প্রভু তোমার গোলাম বলে নয়নি জলে বুক ভাসায়। প্রভু তোমা হলাম বলে নয়ন জলে বুক ভাসায়, নয়নি জলে বুক ভাসায়। প্রভু তোমার গোলাম বলে নয়ন জলে বুক ভাসায়।
আমি আসি নাই। ভোলা ডেকেছে, ওর বিবেক নাই, বৈরাগ্য নাই, জ্ঞান নাই, তাই ওর ডাকে সাড়া দিয়েছি। তাই বুঝতে বলছে আমার ছেলের তো কোনো জ্ঞান নাই, সরল মনে ডেকেছে, চ বাড়ি চ, গোপালটাকে রেখে দে, দিয়ে বাড়ি চ। বাবা রেখে দেবো? বলে হ্যাঁ, সোনার চকচকে ঝকঝকে ঠাকুর পেয়ে গেলে হবে না তো, রাজবাড়ির ঠাকুর, একবার যদি জানতে পারে জমিদার আমাকে আর কাজে নেবে না। রাখ বাবা রাখ। রেখে দিচ্ছি বাবা। বলে হ্যাঁ রেখে দে। যেই রেখে দিয়ে বেরিয়ে আসছে, কৃষ্ণ বলছে জয়া আমায় তুই বাড়ি নিয়ে যাবি নে? বলছে মেরে মুখ ভেঙে দেবো তোমার, জানো এতক্ষণ বাবা আমার বলছিল চুরি করেছে, গোপালকে কোলে করে নিয়েছে। ওই তখন তো বলেনি কি রে বলছে তোর ছেলে আমায় তো চুরি করেনি, আমি ওর কোলে উঠেছি, আমাকে তুমি চোর সাজিয়ে আর এখন কোলে উঠতে চাইছো, থাকো তুমি এখানে। ওরে জয়া শোন শোন শোন, আমি বুঝেছি তোর বাবা আমাকে নিয়ে যেতে দেবে না, তাহলে এক কাজ কর, তুই না পথে যেতে যেতে মেলা পাবি, ওই মেলা থেকে একটা মাটির গোপাল নিয়ে যাবি। মাটির গোপাল নিয়ে যাবি। ও কৃষ্ণ, কৃষ্ণ বল জয়া তুমি তো সোনার ঠাকুর, ওরে সোনার হই, পেতল হই, তাবার হই, লোহার হই, আমি সর্বত্রে থাকি। তুই একটা মাটির গোপাল নিয়ে যাবি, আমি তোর বাড়িতে তোর মা হয়ে গিয়ে রান্না করে দেবো, কথা দিলে তো? বলে হ্যাঁ। তাহলে বাবা রেখে দিচ্ছি। রেখে দিয়ে যাচ্ছে, পথে যেতে যেতে বলছে বাবা কিরে জয়া, ওই মেলা তলায় অনেক ঠাকুর বিক্রি হয় না, একটা আমায় কিনে দেবে? চ দেখছি চ। মেলা তলা যাচ্ছে, নাচিতে নাচিতে জয়া মেলা তলায় আইলো। 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 বাবা অনেক ফুচকা বিক্রি হচ্ছে, বাদাম বিক্রি হচ্ছে, অনেক খেলনা বিক্রি হচ্ছে, আবার অনেক জায়গায় ঠাকুরও বিক্রি হচ্ছে। জয়া দেখতে পেয়েছে কালী ঠাকুর আছে, মনসা ঠাকুর আছে, নারায়ণ আছে, লক্ষ্মী আছে, দুর্গা আছে, অনেকটা উঁচুতে আছে কৃষ্ণ। বাবা ওইটা কিনে দাও। আরে করছিস, ভালো করে বল না ওটা কি? আরে করছিস কেন, ভালো করে বল। ওই গিরিধারী লাল মদন গোপাল দাও না আমাকে কিনে। ওই গিরিধারী রাম মদন গোপাল দাও না আমাকে কিনে। ওই গিরিধারী লাল মদন গোপাল দাও না আমাকে কিনে।
দেখছি। হ্যাঁ গো, তোমার ওই গোপালটার দাম কত? 501 টাকা। ওরে বাবু, আমার কাছে মাত্র 100 টাকা আছে। এই যাও বাড়ি যাও, এই বাড়ি চ না, যাবো ভাই না। কিনে দিতে হবে, কিনে দিতে হবে। যাবো না। আমার মান সম্মান খাবি? এই 100 টাকা দিয়ে আমি গোপাল পাবো? 500 টাকা চাই। চ বাড়ি চ, চ গড়াগড়ি যাই গো, গড়াগড়ি যাই গো, গড়াগড়ি যাই গো, গড়াগড়ি যাই গো, মেলা তলায় শুয়ে জয়া গড়াগড়ি যাই গো, মেলা তলায় শুয়ে যায় গড়াগড়ি যাই গো, গোপাল কিনে দাও বলে 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 গড়াগড়ি যাই গো। ফুচকা খাবার জন্য বায়না করে না, ওধারে জিলিপি ভাজা ওর জন্য বায়না করেনি, বাদাম ভাজার জন্য বায়না করেনি। যে ঠাকুর বিক্রি করছে সে দেখছে, যে ছেলেটা ধুলায় পড়ে গড়াগড়ি দিচ্ছে, ও ঠাকুর মশাই, বাবা ওই যে ঠাকুর বিক্রি করছে না তোমায় ডাকছে। হ্যাঁ বলো। এই খোকা তোর নাম কি রে? দেখো আমার নাম হচ্ছে জয়দেব, গ্রামের মানুষ সময় জয়া বলে ডাকে। কোন ঠাকুরটা নিবি? আমার তো পয়সা নেই। পয়সা লাগবে না। ঠাকুর মশাই এই 100 টাকা আপনি এক কাজ করবেন, এটা নিয়ে গিয়ে না মিষ্টি কিনবেন, ফল কিনবেন, কিনে পূজা দেবেন, কিন্তু ঠাকুরের দাম লাগবে না। সঞ্জয়া, আমি তোকে এই গোপালটা দিচ্ছি, তুই নে, কিন্তু তোমার এত দামি জিনিস তুমি দিয়ে দিচ্ছ। শোনো ঠাকুর মশাই, এই মেলা তলে আমি প্রতিদিনই মাল বিক্রি করি, কত ঠাকুর বিক্রি করি, সবাই ফুচকা খাবার জন্য কাঁদে, জিলিপি খাবার জন্য কাঁদে, বাদাম খাবার জন্য কাঁদে, কিন্তু তোমার এই ছোট্ট গোপাল, তোমার এই ছোট্ট জয়া দেখো একটা মাটির গোপালের জন্য কাঁদছে। আমি যদি একে গোপালটা না দিই, এই যে সারা জীবন আমি ঠাকুর বিক্রয় করছি না, আমার সব বিফল হয়ে যাবে। কেন জানো? তোমার ছেলে কৃষ্ণ বলে কাঁদছে, আমি না দিয়ে কি থাকতে পারি? সঞ্জয়া, আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করছি, তুই একদিন যার জন্য এত পাগল, সেই কৃষ্ণের দর্শন তুই পাবি, পাবি, পাবি। যেই মা হাতে তুলে দিয়েছে, হরি নারায়ণ নারায়ণ হরি হরি, হরি নারায়ণ নারায়ণ ওয়েসি হরি, হরি নারায়ণ নারায়ণ ওয়েসি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, হরি নারায়ণ নারায়ণ ওয়েসি হরি, হরি নারায়ণ নারায়ণ ওয়েসি হরি। শঙ্কচক্র গদা পদ্মধারী, শঙ্খচক্র গদা পদ্মধারী, শঙ্খচক্র গদা পদ্মধারী, শঙ্কচক্র গদা পদ্মধারী, শঙ্খচক্র গদা পদ্মধারী, শঙ্খচক্র গদা পদ্মধারী। ওহে প্রভু নারায়ণ ওহে শিবরে, ওহে প্রভু নারায়ণ ওয়েসি হরি, ওহে প্রভু নারায়ণ ওয়েসি হরি, ওহে প্রভু নারায়ণ ওহে শিবরে, ওহে প্রভু নারায়ণ ওয়েসি হরি, নারায়ণ নারায়ণ ওহে শিবরে, নারায়ণ নারায়ণ ওয়েসি হরি, ও নারায়ণ 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 তুমি প্রভু নারায়ণ
নিজের জামা ছেঁড়া দিয়ে পেতে দিয়ে বসিয়ে দিয়ে একটা বালতি করে জল নিয়ে তাড়াতাড়ি করে আসছে। বাবা বলছে কি করবি রে? বলছে মেলা তলায় কতদিন ছিল, কত না ধুলো লেগে তোকে ডোবাবো, ডুবিয়ে মুছে নেবো। বলছে থাক 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 থাক, অত ভালো কাজ তোকে করতে হবে না, নতুন হয়েছে তো আজকে তুই এক কাজ কর, যা মায়ের হাঁড়িটা আছে নিয়ে আয়, তুই রান্না কর। বাবা আমি রান্না বান্নার কিছু জানি না, আমি কি রান্না করব? ও তো বলেছে আমার মা হবে, ও তো আমায় রান্না করে দেবে। আজকে নতুন এসেছে রে বাবা, আজকে আমরা রান্না করি, তারপরে কাল থেকেও রান্না করবে। তুই এক কাজ, যা 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 নিয়ে আয়। মায়ের হাঁড়িটা নিয়ে এসেছে, বলছে উনুনে বসা, বসিয়ে তুই জাল দে, আমি চললাম। চান করে এসে ভোগ লাগাবো। ও কি করেছে, হাঁড়িটা বসিয়ে দিয়ে জাল দিচ্ছে। হ্যাঁ গো মা, চাল দিতে বলেছে না জল দিতে বলেছে না, তাই ও শুধু হাঁড়িটা বসিয়ে দিয়ে জাল দিচ্ছে আর বলছে হরি নারায়ণ নারায়ণ হরি হরি। হরি নারায়ণ নারায়ণ হয়েছি হরি, হরি নারায়ণ নারায়ণ হয়েছি হরি। শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী। ওহে প্রভু নারায়ণ ওহে শ্রী হরে, ওহে প্রভু নারায়ণ হয়েছি হরি, হরি ওহে প্রভু নারায়ণ ওহে শ্রী হরে, ওহে প্রভু নারায়ণ হয়েছি হরি। নারায়ণ নারায়ণ ওহে শ্রী হরি। নারায়ণ নারায়ণ হয়েছি হরি, নারায়ণ একটা গন্ধ পাচ্ছ না? হয়েছি হরি। একটা গন্ধ বেরোচ্ছে না? ভয়তে বেশ বলছে কিসের গন্ধ বেরোচ্ছে রে, রান্না হলো? বলছে হ্যাঁ। তা গন্ধ বেরোচ্ছে কেন? বলছে তুমি যা বলেছো তো আমি তাই করেছি। কি করেছিস কই দেখি? ও মা, হাঁড়িটা পুরো ফেটে গেছে, ধোঁয়া ছুটছে, গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ রে, একটু চাল দিসনি? বলছে তুমি তো বলোনি বাবা চাল দিতে। আর একটু জলও দিসনি। এবার কিসে রান্না করি বলো তো? এই হাঁড়িটা রান্না করা যাবে? দাঁড়া, এক কাজ কর, তোর মা যখন মারা গেল একটা মালসা বেঁচেছে, ওই মালসাটা নিয়ে আয়, ভালো করে মাছ। ছোট্ট ছেলেকে দিয়ে মাজিয়েছে, ধুইয়েছে, বলে চাপা, ওতে জল দে, চাল দে, আলু দে, এবার তুই জাল দে, তুই রান্না কর, রান্না হলে আমায় ডাকবি, আমি তুলসী তলায় বসে ততক্ষণ প্রভুর নাম করছি, হয়ে গেলে ডাকবি রে বাবা। বলে ঠিক আছে। চাল দিয়েছে, জল দিয়েছে, ডাল দিয়েছে, দিয়ে এবারে ডাল দিচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রান্না করতে করতে না জাল দিতে ভুলে যাচ্ছে, জাল দিতে ভুলে যাচ্ছে বলে ওই যে অচল কৃষ্ণ তখন সচল হয়েছে, হয়ে বলছে জয়া কৃষ্ণ তুমি, তুই সর, আমি জাল দিচ্ছি। কেন আমি জাল দিচ্ছি হচ্ছে না? বলছে তুই জাল দিতে দিতে ভুলে যাচ্ছিস, তুই জাল দিতে দিতে ভুলে যাচ্ছিস, সর আমি রান্না করি, তুই নাম কর। কেন মা, আমরা যদি রান্না করি সব দিন ভালো হয় না, আর হরি নাম করতে করতে যদি নাম করা হয় না, নুন দিতে ভুলে যায়। এক মা, গৃহস্থের মা রান্না করছিল,
সে বসে বসে নাম করছিল। যখন রান্না করছে, ভগবানের নাম করছে, শাশুড়ি মায়ের ভেবেছে কি গো বৌমা রান্না হলো? বলে হ্যাঁ রান্না হয়েছে। শ্বশুর এসে জিজ্ঞাসা করতে রান্না হয়েছে? বলতে হয়েছে। স্বামী এসে জিজ্ঞাসা করলো রান্না হয়েছে? বলে হয়েছে। বলে তাহলে দিয়ে দাও। তা হরিনাম করতে করতে সব কিছু রান্না দিয়েছে। তারা খেয়ে হাত চেটে বলছে বৌমা আজ ফার্স্ট ক্লাসে রান্না হয়েছে, আজ রান্নাটা ফার্স্ট ক্লাস হয়েছে। সবাই হাত চাটছে। এবার এ যখন নিজের খেতে যাচ্ছে দেখতে কাঁচা কাঁচাই আছে, গালে হাত দিয়ে ভাবছে তাই তো, এত সুন্দর শাশুড়ি বললো রান্না হচ্ছে ফার্স্ট ক্লাস, স্বামী বলল ফার্স্ট ক্লাস, শ্বশুর বলল ফার্স্ট ক্লাস, আর আমি খেতে যাচ্ছি কাঁচা। তখন ঠাকুর মশাই ঢুকছে। কি হয়েছে মা? বলছে দেখুন আমার স্বামী বলল ভালো রান্না হয়েছে, শাশুড়ি বলল ভালো হয়েছে, শ্বশুর বলল ফার্স্ট ক্লাস রান্না, আর আমার বেলায় কাঁচা। বলছে ওটা তো ঠাকুরের রেখেছে, আর তুমি নিজে রাঁধছো। বলছে তাহলে আমার বেলায় কাঁচা কেন? বলছে তুমি তো এক্ষুনি বলবে যে কত সুন্দর ফার্স্ট ক্লাস রান্না করেছি দেখেছো, তাই তোমার রান্না তুমি করে খাও। তোমার রান্না তুমি করে খাও। তাই ভগবান জাল দিতে দিতে বলছে জয়া কি কৃষ্ণ তোর বাবাকে ডাক, রান্না হয়ে গেছে ভোগ লাগাতে হবে। ঠিক আছে। তোর বাবা আর উঠবে না। ও বাবা, বাবা রান্না হয়ে গেছে, এসো গোপালকে সেবা দিতে হবে। বাবা যখন উঠছে না, দিয়েছে ঠেলা, দড়াম করে পড়ে গেছে। কি হলো আমার বাবা পড়ে গেল, অথচ কথা বলছে না, উঠছে না। ছুটে কাকার কাছে গেছে। ও কাকা, কাকা দেখবে চলো না, আমার বাবা না তুলসী তলায় পড়ে অচৈতন্য হয়েছে। তুলসী তলায় পড়ে অচৈতন্য হয়ে আছে, কথা বলছে না। কই দেখি যত। তোর মা যখন মরে গেল 1000 টাকা ধার নিয়েছে, দিতে পারেনি। গিয়ে দেখ, ও মা হাত দিয়ে ধরে দেখছে আর নেই। দাদা, দাদা বৌদি মারা গেল এই কদিন আগে, তুমি 1000 টাকা ধার করলে দিতে পারলে না, আবার তুমিও চলে গেলে। জয়া বলছে কাকা তুমি আমার বাবাকে বকো না, কি হয়েছে আমায় বলো না। পূর্বানটা নিয়ে যা, দেখি কত টাকা আছে। পূর্বানটা নিয়ে এসে যাই খুলেছে। জয়া ভাবছে কোনো ওষুধ আছে হয়তো, আমার বাবাকে দিলে আমার বাবা ভালো হয়ে যাবে, ভালো কথা হয়ে বলবে, যাবে। কথা বলবে। পূর্বান খুলে দেখতে একটা কাগজ রয়েছে, টাকা পয়সা নেই। হায় হায় আমার সব চলে গেল। কাগজটা খুলে দেখছো মা, বাস্তু ভিটের দলিল রয়েছে। বলছে এটাই আমি টিপসই দিয়ে আমার করে নেব। ওই পাগল ছেলে তো, ওকে ঘর বাহির করে দেবো। কাকিমা এসে বলছে ও ছেলেটাকে এমন করে পাগল ছেলে বলে ওকে ঘর থেকে বার করে দিও না। ওর আর কে আছে? বাবা মা দুই তো চলে গেল, আমরা ছাড়া ওর কেউ নেই। কোনো কথা শুনলো না মা, টিপসই দিয়ে বলছে তোর বাবা মরে গেছে। বাবা মরে গেছে। হাঁড়ি রান্না করে রইল মা। আবার দ্বিতীয়বার শ্মশান ঘাটে গেল জয়া, বাবাকে নিয়ে শ্মশানে গেছে। ভগবান বলছে মরা দাদাটাকেও ছাড়লি না, রাকে হরি মারে কে, তুই যেমন মেরেছিস আমিও তোকে মারবো। এধারে গিয়ে জয়া যেই বাবার চিতায় আগুন দিয়েছে। বাবার চিতায় আগুন দিয়েছে। মাইকেরও পালিয়েছে, দেখে দেবো কি পারলে। তাই মা যেই না চিতায় আগুন দিয়েছে, এদিকে ভগবানে কাকার ঘরে আগুন লাগিয়ে দিল। ঘরে আগুন লাগিয়ে দিল। কাকার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। আগুন 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 লেগেছে, লেগেছে আগুন। ছুটে জয়ার কাছে গেছে। জয়া এখানে তুই তোর বাবার চিতায় আগুন দিয়েছিস, ওখানে আমার ঘরে লেগেছে আগুন। লেগেছে আগুন। আগুন লেগেছে। গ্রামের মানুষ বললো জয়া তোর বাবার চিতায় তো আগুন দেওয়া হয়ে গেছে, তা তুই বস।
তোর কাকার ঘরের আগুনটা আমরা নিভে দিয়ে আসবো। জয়াকে একা বসিয়ে রেখে এবার কাকার ঘরে এসে না জল ছুঁড়ছে, যত জল ছুঁড়ছে এখন ধরেছিল আর এখন ধরে গেছে। কাকা দাঁড়িয়ে থেকে থেকে বলছে, ও মা তোরা জল ছুঁড়ছিস না ঘি ছুঁড়ছিস রে? হ্যাঁ, এক ঘন্টা ধরেছিল আর এখন ধরে গেছে। আমার মনে হয় তোরা ঘি ছুঁড়ছিস, জল নয়। জয়া মনে মনে করছে আমার কাকার ঘরে আগুন লেগে গেছে, আমার মা মরে গেল, আমার বাবা মরে গেল, আমার কিসের জন্য বেঁচে থাকবো আমি? আমি বেঁচে থাকবো না। বাবারও চিতায় জয়া ঝাঁপ দিতে গেল, 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 বাবারও চিতায় জয়া ঝাঁপ দিতে গেল। ভগবান বলছে আমি তোকে বাঁচাবার জন্য তোর কাকার ঘরে আগুন দিয়েছি, আর তুই জলে ঝাঁপ দিতে যাচ্ছিস আগুনে। রাতে হরি মা রেখে যেই মা ঝাঁপ দিয়েছে অমনি আগুনে নিভে গেল, আগুন নিভে গেল। বাবার চিতায় যেই ঝাঁপ দিয়েছে আগুনটা নিভে গেছে। বলছে আমার গায়ে একটা ফসকাও পড়লো না, হ্যাঁ আমি আগুনেও পুড়ে মরবো না। তাই দেখি ওদিকে কাকার ঘরে আগুন লেগেছে, তাহলে কাকার ঘরে আগুনে ঝাঁপ দেব। এখানে তো মরলুম না, ওখানে যাই। ছুটে যাচ্ছে, কাকা কাকা কাকা। একে ঘরে আগুন লেগেছে, আবার চিৎকার করে করে আসছে। বলো তোমার এই গ্রামের একটা মানুষ খুব গরিব, 4 দিন খেতে পায় না। তাকে নিয়ে গিয়ে যেতে এক জায়গায় বসিয়ে বলা হয়, একে আমরা সভাপতি করলাম, চন্দন দিলাম, মালা গলায় পরিয়ে দিলাম। সে কি বলবে? সে বলছে ওরে তোদের সভাপতি রাখ, আমি 4 দিন খেতে পাই না, আগে আমায় কিছু খেতে দে, খেয়ে বাঁচা আমাকে, তবে আমি সভাপতি হব। আমার ঘরে আগুন লেগেছে, চিৎকার করছে। দাঁড়াও ও কাকা, তুমি শোনো না, আমি না বাবার চিতায় ঝাঁপ দিয়েছি, তা কি হয়েছে? বলতে দেখো চিতা নিভে গেছে। বলিস কি রে, তুই তোর বাবার চিতায় ঝাঁপ দিলে আগুন নিভে গেল? হ্যাঁ গো কাকা, আমার ঘরে ঘরে ঝাঁপ দিবি নাকি? সঞ্জয়া, আমার ঘরে যদি ঝাঁপ দিয়ে আগুন নিভিয়ে দিতে পারিস, ওই পূর্বনে যা আছে যদি সব ঠিকঠাক থাকে, আমি সকল মানুষের সামনে কথা দিলাম, আধুলি কত কমা 50 পয়সার বাতাসা কিনে হরিণরে দেব, হরিণট দেব, হরিণরে দেব, বাতাসা কিনে হরিণট দেব, বাতাসা কিনে হরিণট দেব, 50 পয়সা বাতাসা কিনে হরিণরে দেব, বাতাসা কিনে হরিণট দেব। গ্রামের মানুষ বলছে তোমার ওই বাতাসা আমাদের কাছে পৌঁছাবে না। আমরা দেখতে চাই জয়া ঝাঁপ দিয়ে কতটা তোমার সোনা দানা বাঁচিয়ে আনতে পারে, ওইটা দেখি আমরা চলে যাব। তাহলে এবার জয়া আগুনে যাচ্ছে, দেখো কাকারও ঘরেতে জয়া ঝাঁপ দিতে গেল, কাকার ঘরেতে জয়া ঝাঁপ দিতে গেল, কাকারও ঘরেতে জয়া ঝাঁপ দিতে গেল, কাকার ঘরেতে জয়া ঝাঁপ দিতে গেল। যেই কাকার ঘরে ঝাঁপ দিতে গেছে গ্রামের মানুষ তখন সবাই হরি হরি বলে, গ্রামের মানুষ তখন সবাই হরি হরি বলে, কেহ করে দয়া ধনী কেহ দেয় এলো, জয় হরি কেহ জয় হরি, কেহ করে দয়া ধনী কেহ দেয় এলো, জয় হরি কেহ জয় হরি। কেহ কেহ আনন্দেতে গায় গোড়াগড়ি, কেউ কেউ আনন্দেতে যায় গড়াগড়ি, হরি বল, হরি বল, হরি বল।
পুটবানি ধরি জয়া টানিতে লাগিল পুটবানি ধরে জয়া টানিতে লাগিল পুটবানি ধরে জয়া টানিতে লাগিল পুটবানি ধরে জয়া টানিতে লাগিল পুটবান তাকে টেনে বার করে এনেছে এনে পুটবানি ধরি জয়া চামড়াতে লাগিল পুটবানি ধরে জয়া চামড়াতে লাগিল পুটবানি ধরে জয়া চামড়াতে লাগিল পুটবানি ধরে জয়া চামড়াতে লাগিল কত পুড়ে গেছে দেখো কালো হয়ে গেছে চাপড়াচ্ছে আবার যেই মা পুটবানটা খুলেছে খুলে কি দেখছে তার ভিতরে কালো যায় বাইরে তার ভিতর কালো আর বাইরে কালো ভিতর কালো আর বাইরে কালো আর ভিতরে কালো যায় বাইরে কালো ভিতর কালো আর বাইরে কালো ভিতর কালো আর বাইরে কালো বলি পুড়ে ছাই সব হয়ে গেল ভিতরে কালো যায় বাইরে কালো পুরে সব ছাপ হয়ে গেল তার ভিতর কালো আর বাইরে কালো পুরে সব ছাই হয়ে গেল তার আর ভিতরে কালো যায় বাইরে কালো পুরে সব ছাই হয়ে গেল আর ভিতরে কালো যায় বাইরে কালো পুরে সব ছাই হয়ে গেল আর ভিতরে কালো যায় বাইরে কালো পুরে সব ছাই হয়ে গেল ভিতরে কালো আর বাইরে কালো ভিতরটা কালো বাইরেটা কালো পুড়ে ছাই হয়ে গেল বলছে হায় 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 ভগবানের মার দুনিয়ার বার ভগবান কি বলেছে যে আমার করে আর তার করি সর্বনাশ তবুও যদি না ছাড়ে আমার পাত তবে হই তারে দাসের অনুদান সত্য মেয়ে জয়েতে অর্থাৎ যারা সত্য পথে চলে না ভগবান তাদের একদিন না একদিন জয় দেয় ধর্মের প্রদীপ ধিক ধিক জ্বলে অধর্মের প্রদীপ দাউ দাউ করে জ্বলে তাহলে সত্যটা কি অধর্মটা কি যোগমায়া ছিল সত্য পথে নিরঞ্জন ছিল অধর্মের পথে তাই নিরঞ্জনের যত জিনিসপত্র পুড়িয়ে দিল কিন্তু যোগমায়ের একটা শাড়ি ছিল তার ভিতরে সব পুড়েছে কিন্তু শাড়িটা পোড়াতে পারেনি তা দেখে নিরঞ্জন পাগল হয়ে গেল পাগল হয়ে গেল উন্মাদ পাগল হয়ে গেল জয়া তখন বলছে কাকিমা আমার তো ঘর গেছে মা গেছে বাবা গেছে আর তো কেউ নেই থাকার মধ্যে আমি একা আছি তা আমার এই ঘরটা কাকা তো লিখে নিয়েছে তোমাদেরকে দিয়ে দিলাম এই পড়া ঘরে আর থাকতে হবে না তোমরা এই ঘরে থাকো তুই কোথায় যাবি আমি যাব বৃন্দাবন 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 যাব বৃন্দাবন আমি যাব বৃন্দাবন আমি যাব বৃন্দাবন আমি যাব বৃন্দাবন হ্যাঁ রে আমরা থাকতে তুই বৃন্দাবনে যাবি কেন কাকা তো সব লিখে নিয়েছে তাহলে আমি এখানে থেকে কি করব তাই আমি যে কটা দিন বাঁচবো বৃন্দাবনে যাব ঠাকুমা তোমরা যাবে নাকি বৃন্দাবন যাবে তাহলে একটা ভজন গাইতে গাইতে যাওয়া যাক রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন
শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগবতী শিরোমুনা উজান বহে রাখাল রাজা কোটে থেকে বাঁশি বাজায় ভগবতী শ্রীযমুনা উজান বয়ে ভোট শেষে রাখাল রাজা বাঁশি বাজায় রে আর ভগবতী শ্রীযমুনা উজান বয়ে ভোট শেষে রাখাল রাজা বাঁশি বাজায় রে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মায়েরা কিন্তু যায়নি, আমি বুঝতে পারছি সবাই বসে আছে, কেউ যায়নি। ও মা, জয়া একা যাচ্ছে, তোমরা যাবে না? তাহলে বলো, রাধার নাম বলতে হবে তো? রাধার নাম বলতেই হবে। কেন বৃন্দাবনে গেলে রাধার নাম বলতে হয়? কৃষ্ণের কটা বউ? কটা? কতগুলো গোপী? 16,108টা। আচ্ছা, মার্কেটে দেখেছো একটা গোপীর সঙ্গে কিন্তু একটা বইয়ের সঙ্গে ছবি আছে? নেই। কেন? লক্ষ্মীর সঙ্গে নারায়ণ আছে, সীতার সঙ্গে রাম আছে, ব্রহ্মার সঙ্গে সাবিত্রী আছে, কৃষ্ণের সঙ্গে কেন একটাও বউ নেই মার্কেটে ছবি? কেন জানো মা? রাধা রানীকে বেশি ভালোবাসে, তাই রাধা নাম না করলে কৃষ্ণকে পাওয়া যায় না। তাহলে রাধার নাম করতেই হবে। রাধে রাধে বলো রাধে, রাধে রাধে বলো রাধে। মায়েরা বলছে না, কাকা বলো রাধে রাধে, রাধে রাধে কাকি বলো রাধে রাধে ভাইয়া বলো রাধে রাধে বাহিনা বলো রাধে 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 নাম জপা করো, কৃষ্ণ নাম জপ দিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ রস নাম পিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ রস নাম পিয়া করো। রাধা রানী है महारानी, রাধা রানী হয় মহারানী, রাধা রানী হয় মহারানী। राधे राधे রাধে রাধে राधे राधे রাধে রাধে कुंडू में রাধে রাধে राधा कुंडू
বলো রাধে রাধে দেখে বলো রাধে রাধে আগে বলো রাধে রাধে পিছে বলো রাধে রাধে ডাইনে বলো রাধে রাধে বামে বলো রাধে রাধে হাত তুলে বলো রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ রাধে নাম দিয়া করো রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ রাধে নাম দিয়া করো রাধে রাধে হে মহারানী রাধা রানী হয় মহারানী রাধা রানী হয় মহারানী রাধে 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 কুন্ডুমে রাধে রাধে রাধা কুন্ডুমে রাধে রাধে গোজনে রাধে রাধে মন্ত্র বলো রাধে রাধে প্রেমে বলো রাধে রাধে ডান্সে বলো রাধে রাধে হাতুলে বলো রাধে 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 বলো রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ রাধে নাম দিয়া করো রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ রাধে নাম দিয়া করো রাধা রানী হয় মহারানী রাধা রানী হয় মহারানী রাধা রানী হয় মহারানী রাধে 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 মায়েরা বলছেন শুনতে পাচ্ছি না মাকে জোরে বলো তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেবো জীবন ওরা যে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন দেব তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে যাবো জীবন তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেবো জীবন ওরা যে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন দেব আমি মন দেবো রাধে দেব প্রেম দেবো রাধে দেব মন দেবো রাধে দেব প্রাণ দেবো রাধে দেব দিয়ে দেবো জীবন ওরা যে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন দেব তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন দেব তোমার জন্য এলাম বৃন্দাবন জীবন জয়াকে দেখে কি বলছে জানো তুমি গোপাল ছিলে বলছে হ্যাঁ তুমি কি করে জানলে বলছে কি করে জানলুম তার জানা দরকার নেই বাড়িতে গোপাল এনেছো বলে হ্যাঁ ভাত রান্না করেছিলে বলে হ্যাঁ খেতে দিয়েছো বললেন না বলে কেন রান্না যেদিন করলাম সেই দিনই আমার বাবা মারা গেল আমার বাবা মারা গেল শোনো যে বাড়িতে গোপাল সেবা দেয় না যে বাড়িতে রান্না করে গোপালকে ভাত দেয় তাকে বৃন্দাবনে আসতে লাগে না বৃন্দাবনে আসতে লাগে না তাকে বৃন্দাবনে আসতে হয় না তুমি ফিরে যাও বীরভূম জেলায় সেখানে গিয়ে গোপালকে সেবা দেবে আর গোপালকে সেবা দিলেই না গোপাল তোমার ঘরে সেবা করবে সেবা করিবে এত কষ্ট করে বৃন্দাবনে এলাম এত কষ্ট করে বৃন্দাবনে এলাম বৃন্দাবন ছেড়ে চলে যেতে হবে বলে তোমায় যেতেই হবে আমি ভেবেছিলাম যে কটা দিন বাঁচবো এই বৃন্দাবনেতে দিয়ে চলে যাব জীবনটা দিয়ে চলে যাব বলে না তুমি ফিরে যাও তোমার বাড়িতে গোপালে যাবে সেবা করবে তাই চলে যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম
এসে দেখতে একটা মানুষকে শেকল দিয়ে বেঁধে রেখেছে, নিজে গায়ে মাখছে ধুলো কাদা পায়খানা, আবার নিজেই খাচ্ছে। বাড়ির ভেতর প্রবেশ করেছে, কাকিমা দেখতে পেয়েছে। জয়া, হ্যাঁ কাকিমা, কাকাকে দেখছি না তো। বলে তোর কাকা ওই যে শিকল দিয়ে বাঁধা রয়েছে, কত মানুষের কত ক্ষতি করেছে, ও এখন নিজেকেই চিনতে পারে না, আমাকেও চিনতে পারে না, পাগল হয়ে গেছে। কাকা তো আমার এমন ছিল না, পাগল হলো কেন? বুঝতে পারছো মা কেন পাগল হয়েছে? একটা ছেলেকে ভিটে ছাড়া করেছে, ঘরে আগুন লেগে গেছে, দাদার থেকে টাকা পয়সা না পেয়ে দলিলটা সই করে নিজের নামে করে নিয়েছে। গ্রামের মানুষের কাছে কত টাকা পয়সা চুরি করেছে, তার দশা কেমন হয়েছে গো, নিজেই এখন চিনতে পারছে না নিজেকে, নিজে হাঁটছে, নিজে খাচ্ছে, গায়ে মারছে, এই রোগা হয়ে গেছে, কাকাকে চেনাই যায় না। কাকিমা বল বাবা জয়া, আমি ওই যে হাঁড়ি করে রান্না করেছিলাম, ওই হাঁড়িটা নিতে এসেছি, আর আমার গোপালকে তুমি দিয়ে দাও। বলে কোথায় যাবি? যেদিকে দু চোখ যাবে। সেই গোপালকে নিয়েছে আর হাঁড়িটা নিয়েছে, নিয়ে চলে যাচ্ছে। কিরম যাচ্ছে দেখো। ভগবান, এতদিন আমি তোমায় সেবা না দিয়ে যে ভুল করেছি, যে অপরাধ করেছি, তার তো ক্ষমা নয়। তবে যার কাছে অপরাধ করে, অপরাধ করে তার কাছে যদি ক্ষমা চাওয়া যায় না, সে ক্ষমা করে। তাই তাকে নিয়ে যাচ্ছে আর বলছে, ভুল যদি করে থাকি চরণে, তব চরণে, ভুল যদি করে থাকি চরণে, তব চরণে, আমি ভুল যদি করে থাকি চরণে, তবে চরণে, তোমায় ডাকিব নীরবিগণে, নীরবিগণে, তোমায় ডাকিব নীরবিগণে, নীরবিগণে, তোমায় ডাকিব নীরবিগণে, নীরবিগণে, ভুল যদি করে থাকি চরণে, তব চরণে, ভুল যদি করে থাকি চরণে, তব চরণে, ভুল যদি করে থাকি চরণে, তবে চরণে, কি আছে আমার, কি দেব তোমায়, কি আছে আমার, কি দেব তোমায়, আর কি আছে আমার, কি দেব তোমায়, সদা ভক্তি নাই আমার, সদা ভক্তি নাই আমার, কি আছে আমার, কি দেব তোমায়, সদা ভক্তিতে নাই আমার, সদা ভক্তিতে নাই আমার, কি আছে আমার, কি দেব তোমায়, সদা ভক্তি নাই আমার, সদা ভক্তি নাই আমার, ভুল যদি করে থাকি চরণে, তবে চরণে,
পায়ের সম্মান তাই দিয়ে পুজিব তোমার তাই দিয়ে পুজিব তোমার ভুল যদি করে থাকি চরণে তব চরণে ভুল যদি করে থাকি চরণে তব চরণে। এইভাবে অজয় নদীর ধার দিয়ে যেতে যেতে অজয় নদীর তীরে একটি কুঠি নির্মাণ করলেন। ধারে ধারে মাধুপুরি করে, মাধুগুরি করে ধারে ধারে মাধুপুরি করে, ভিক্ষা করে, আর গোপালের সেবা দিয়ে প্রসাদ পায়। এইভাবে দিনে দিনে বড় হলো। বড় হলো ভগবান তো তার সহায় সবসময় আছে। একদিন ভগবান বলছে, কিরে জয়া, এবার তো একটা বিবাহ করতে হবে, এবার তো একটা বিবাহ করতে হবে। হ্যাঁ, যতদিন থাকবো আমি তোমার সঙ্গে থাকবো, আমি বিবাহ করব না। এইভাবে দিনের পর দিন ছায়ার মতো ভগবান তার সঙ্গে থাকে, কথা কয়। একদিন উড়িষ্যার এক ব্রাহ্মণ সে জগন্নাথের কাছে কিছু চেয়েছিল যে আমার সন্তানাদি হয় নাই, যদি কন্যা হয় তোমার দাসী করে দেব, আর যদি পুত্র হয় আমি তোমার দাসে করে দেব। দাসী করে দেব তাই জগন্নাথের কৃপায় একটি কন্যা সন্তান হয়েছিল, তার নাম দিল পদ্মা। পদ্মা যখন সেই পদ্মা বড় হলো, জগন্নাথের কাছে এসে দিতে এলো। জগন্নাথ বলল, পদ্মা, আমি তো জগন্নাথ, আমি জগতের নাথ। নাথ মানে স্বামী, তাহলে জগতের স্বামী, যার বিয়ে হয়েছে তারও স্বামী, যে আই বুড়ো তারও আমি স্বামী। তাই পদ্মা, আমি তোমায় কথা দিলাম, তোমায় বললাম, শোনো, তুমি বীরভূম জেলায় চলে যাও, জয়দেব নামে এক আমার ভক্ত আছে, তাকে তুমি বিবাহ করো। বিবাহ কর তাকে তুমি প্রতিরূপে তোমার সঙ্গিনী করে নাও। সঙ্গিনী করে না তাই সেদিন বেরিয়ে পড়লো পদ্মা জয়দেবের খোঁজে। কোথায় গেলে পাবো রে জয়দেব, তোমরা আমায় বলে না। কোথায় গেলে পাবো রে জয়দেব, তোমরা আমায় বলে না। কোথায় গেলে পাবো রে জয়দেব, তোমরা আমায় বলে না। কোন পথে গেলে পাবো জয়দেব, তোমরা বলে দাও। কোন পথে গেলে পাবো জয়দেব, তোমরা বলে দাও। আর কোন পথে গেলে পাবো জয়দেব, তোমরা বলে দাও। স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি, ভব তুমি, ভব তুমি জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী, পথগামী ভব তুমি, ভব তুমি ভব তুমি। ভগবান বলল, আমি তোমার সহায় আছি, তুমি চলে যাও। উড়িষ্যা থেকে বীরভূম জেলায় এলো। ওমা পথের মাঝে যদি বাঁক পায় তাহলে কোন পথে যাবে বলতে পারবে না। যেদিকটা যায় এদিকে গেলে জয়দেব পাবো, না এদিকে গেলে জয়দেব পাবো। ভগবান তখন একটা বাচ্চা ছেলে রূপ ধারণ করে এসে
দিয়েছে পদ্মাকে ধাক্কা। বলে তুই আমায় ধাক্কা মারলি কেন রে? মানে সোজা যেতে বলছে, আবার খানিকটা দূরে থেকে এসে আবার ধাক্কা দিয়েছে। বলে কি রে তুই আমায় ধাক্কা দিচ্ছিস কেন, তোর কি হয়েছে? বলে বাবা মায়ের ঝগড়া হলো। বাবা মায়ের ঝগড়া হলো। তোর বাবা কোথা? বাবা গেছে শ্বশুর বাড়ি। বাবা গেছে শ্বশুর বাড়ি। মা কোথা? মা গেছে বাপের বাড়ি। বাপের বাড়ি। তাহলে মা গেছে বাপের বাড়ি আর বাবা গেছে শ্বশুর বাড়ি। বাবা গেছে শ্বশুর বাড়ি। তুই কোথায় যাবি? আমি যাব মামার বাড়ি। আমি যাব মামার বাড়ি। আরে মা পথটা কোন দিকে দাঁড়িয়েছিল তে মাথায় ঠেলে ঠেলে সরিয়ে দিয়েছে, তার মানে সবাই তো এক জায়গাতেই যাচ্ছে। বুঝিয়ে দিল তুমি সোজা পথে যাও, সোজা পথে গেলে পরে জয় দেবে পাবে। 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 জয় জগন্নাথ। আমার সোজা পথে গিয়ে কি দেখছে? জয়দেব শুয়ে আছে আর ভগবানের কোলে মাথা দিয়ে। ভগবান বলছে জয়া তুই একটা বিবাহ কর। বলছে যদি করতে হয় তোমায় করব, তোমার সঙ্গে থাকবো। তাহলে আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর, আমায় ছেড়ে কোনোদিনই যাবি না। আমায় ছেড়ে কোনোদিন যাবি না। ঠিক সেই টাইমে জয়দেবকে বলতে বলেছে মাথায় হাত দে, আর পদ্মাকে ডেকে নিয়ে এসে বসিয়েছে। আর পদ্মার মাথায় হাত দিয়ে বলছে বিয়ে যদি করতে হয় তোমাকেই করবো। তোমাকেই করবো। বলে এবার চোখ খুলে দেখ। যে চোখ খুলেছে দেখতে একটা মেয়ে ছেলে। তুমি কোথা থেকে এসো? বলে আমাকে জগন্নাথ পাঠিয়েছে। এবার দিয়েছে কি? বলে তাহলে আই বুড়ো মেয়ের বাড়িতে যদি থাকে সবাই তো দোষ দেবে। তাই বলে শোনো আজকেই তোমায় বিয়ে করতে হবে। ওই অজয় নদীর জল হাতে হাতে করে খেয়ে পানি গ্রহণ করলো। এবার বিয়ে হচ্ছে। ভাগবা জানাই উলু দে না গো, তোরা জয়ে দে না হরি বল না গো। ভাগবা জানা উলু দে না গো, তোরা জয় দে না হরি বল না গো। ভাগবা জানা উলু দে না গো, তোরা জয় দে না হরি বল না গো। শঙ্কধ্বনি কি হো গেলো রে, পরে শঙ্কধ্বনি কি হো গেলো, পরে শঙ্কধ্বনি কি হো গেলো, পরে শঙ্কধ্বনি কি হো গেলো। কেহ কেহ আনন্দেতে বলে হরি হরে, আনন্দেতে বলে হরি, কেহ কেহ আনন্দেতে বলে হরি হরে, কেহ কেহ আনন্দেতে বলে হরি হরি। হরি বল। হরি বল। হরি বল। হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
জয়দেব পদ্মাবতীর বিয়ে হলো। এবার জয়দেব যখন পূজায় বসে না, পদ্মাবতী জোগাড় করে দেয়, আয়োজন করে দেয়। একদিন বলল, স্বামী, এই মাধুপুরি করে ভিক্ষা করে শুধু গোবিন্দকে ডাকলে হবে না, তুমি তো লেখাপড়া একটু একটু জানো, তুমি গ্রন্থ লিখতে থাকো। তা পদ্মাবতীর কথায় গ্রন্থ লিখতে লাগলো। কি গ্রন্থ? গীতি গোবিন্দ, গীতি গোবিন্দ, গীতি গোবিন্দ, গীতি গোবিন্দ, গীতি গোবিন্দ। গোবিন্দ। জয়দেব গীত গোবিন্দ লিখতে লাগলো। একদিন লিখতে হবে, দেহি পদ পল্লব মুদারা, এই পদ পল্লব মুদারা, দেহি পদ পল্লব মুদারা, এই পদ পল্লব মুদারা, দেহি পদ পল্লব মুদারা, মুদারা। দেহি পদ পল্লব মুদারা। পদ মানে চরণ, মদারম মানে মস্তকে। রাধারানীর চরণে গোবিন্দর মস্তক রাখতে বলছেন। বলছে, এ কথা আমি কেমন করে লিখবো পদ্মা, এ কথা আমি তো লিখতে পারবো না, গ্রন্থটা থাক। আমি বলছি, অজয় নদীতে চান করে আসি, তুমি রন্ধন করো, আমরা গোপালকে সেবা লাগিয়ে প্রসাদ খাবো। এই বলে গ্রন্থ রেখে দিয়ে এই না চলে গেল। বলে, অটল কৃষ্ণ সচল হয়ে সঙ্গে সঙ্গে বলছে জয়দেব রূপ ধারণ করে, পদ্মা, আজ আমি অজয় নদীতে চান করতে যাব না, তুমি তাড়াতাড়ি রন্ধন করো, আমি ঘরেতেই চান করব। ঘরে বালতি দিয়ে চান করে গোপালের ভোগ লাগিয়েছে। ওদিকে জয়দেব চান করতে গেছে, ভোগ লাগিয়ে এবার সেবা করে শয়ন করতে গেছে, চরণ সেবা করে দিয়েছে। পদ্মাবতী জয়দেব ভেবে তার চরণ সেবা করেছে, করে এবার প্রসাদ আছে হাতে করে তুলে খালি মুখে দেবে কি, পদ্মা, কে? এই তো আমি স্বামীকে শয়ন করে এলাম। কে ডাকে? দরজা খুলে দেখছে স্বামী। কি স্বামী তুমি? তার ঘরে পতি যায় বাইরে পথে, আর ঘরে পতিয়া, বাইরে পতি, আরে ঘরে পতি যায় বাইরে পতি, ঘরে পতিয়া, বাইরে পতি। বলি কেমন করে হলো ক্ষতি, ঘরে পতি যায় বাহিরে পতি, এমন করে হলো সতী, ঘরে পতিয়ার বাইরে পতি। এমন করে হলো সতী, বলি ঘরে পতি যায় বাইরে পতি, কেমন করে হলো ক্ষতি, ঘরে পতিয়ার বাইরে পতি। কেমন করে হলো সতী, ঘরে পতি যায় বাইরে পতি, কেমন করে হলো ক্ষতি, ঘরে পতিয়ার বাইরে পতি। কেমন করে হলো সতী, ঘরে পতি যায় বাইরে, এই যে কেমন করে হলো সতী। ঘরে পতিয়ার বাইরে পতি। কেমন করে হলো সতী। তার দুই পতি হয়ে গেল, ঘরে পতি বাইরে পতি। যে অবাক হয়ে দাঁড়িয়ে আছে, স্বামী, এ কি আমি দেখলাম, ঘরেও আছো বাইরেও আছো, বলো কি? এই তো আপনি
চান করলেন এখানে, গ্রন্থ খুলে দেখুন, আপনি গ্রন্থটা পূর্ণ করলেন, ঘরে গোপালকে সেবা দিয়ে শয়ন কক্ষে গেলেন। জয়দেব আস্তে আস্তে এসে গ্রন্থ খুলে দেখলেন, সেখানে লেখা রয়েছে দেহি পদ পল্লব মোদর। বলে পদ্মা, যে ভগবানকে এতদিন ধরে সেবা দিচ্ছি আমি তার দর্শন পেলাম না, তুমি তার দর্শন পেলে। তার দর্শন তুমি পেলে, চলো চলো দেখি। গিয়ে দেখছে খাটের মধ্যে ফুল পড়ে আছে, সেই ফুলগুলো হাতে করে নিয়ে পদ্মাবতীর মাথায় দিয়ে বলছে, ধন্য তুমি, ধন্য তুমি, ধন্য তুমি, ধন্য তুমি, জগৎপতি পেলে, ধন্য তুমি, জগৎপতি পেলে ধন্য তুমি, জগৎপতি পেলে, ধন্য তুমি, জগৎপতি পেলে ধন্য বলি তুমি, গৃহপতি আর জগৎপতি ধন্য তুমি, গৃহপতি আর জগৎপতি, গৃহপতি আর জগৎপতি, তাই গৌর হরি 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 গৃহপতি আর জগৎপতি ধন্য তুমি, গৃহপতি আর জগৎপতি ধন্য তুমি, বলল তো হবে। হ্যালো মা, গৃহপতি জগৎপতি দুই পতি পেয়েছে, ওই দাও দাও তোমার ওই প্রসাদে দাও, প্রসাদ দাও, প্রসাদের পোনা প্রসাদ জয়দেবে হাতে করে লয়ে, হাতে করে লয়ে, গ্রামের যত রাখালে ছেলে আছে সবাইকে প্রসাদ দিতে লাগলো। প্রসাদ দিতে লাগলো, ঘরে কাকা আছে, কাকার মুখে যেই প্রসাদে তুলে দিল, প্রসাদে তুলে দিল, কাকা আগের মতো যেমন ছিল তেমনি হলো, এমনি হলো, ঘরে যেমন ছিল তেমনি হলো। যেমন ছিল তেমনি হলো, হ্যালো মা, মহাপ্রভুর প্রসাদ খেয়ে যেমন ছিল, পাগলা ছিল না, পাগলা থেকে ভালো হয়ে গেল। বলে জয়া, তোর হাতে প্রসাদ পেয়ে আমি ধন্য হলাম, আমি আমার পুনর্জীবন যেন ফিরে পেলাম। শোন জয়া, আজ থেকে আমি তোকে কথা দিলাম, কথা দিলাম, এই পৌষ মাসের সংক্রান্তি প্রথম দিন থেকে 1 মাস ধরে ভগবানের নামে নয়, আমি তোর নামে মেলা চালাবো, আমি তোর নামে মেলা চালাবো, ওই তোর নামে মেলা চালাবো। তোর নামে মেলা চালাবো, তাই গো মা, জয়দেব মেলা জয়দেবের নামে চলে। ভগবানের প্রসাদ খেয়ে ভালো হয়েছিল নিরঞ্জন, তাই তার নামে মেলা চলে। এদিকে পদ্মাবতী বলছে, আমার স্বামী ঘরে এলে, হে গোবিন্দ।